সঙ্গে সঙ্গে কেকটা পুরো হাওয়া ভিডিও করব মানে প্রত্যেক তোমার দাদা ভাইকে সিঁদুর পরাতে বলেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছে, সুস্থ রয়েছে, আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। এখন বাজছে 4টে, বিকেল 4টে। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর হঠাৎ করে শাড়ি পরে কেন বসে আছি তোমাদেরকে বলি। আজকে যাচ্ছি ক্যান্টিন, আর আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমার এতগুলো শাড়ি আছে এইখানে, আমি তো একবারও ক্যান্টিনে শাড়ি পরে যাইনি, তাই হঠাৎ করেই ইচ্ছে হলো আর হঠাৎ করেই শাড়িটা পরে ফেললাম। তো তোমাদের দাদাভাই আসবে বললো আমাকে, বললো প্রিয়া তুমি রেডি হয়ে থাকো, আমি যাচ্ছি। তো চলো ক্যান্টিনে গিয়ে কী কী নিচ্ছি। প্রায় রেডি হয়ে বসেছিলাম, তোমাদের দাদাভাই জাস্ট এইমাত্র আমাকে ফোন করে বললো যে আমার কাজ পড়ে গিয়েছে প্রিয়া, তুমি কি শাড়ি পরে নিয়েছো? তো বললাম হ্যাঁ আমি পরে নিয়েছি, কারণ তুমি তো আমাকে বলে যে 4টের সময় রেডি হয়ে বসে থাকবে। তো চলো, কি আর করা যাবে, আজকে তো যাওয়া পুরো ক্যান্সেল, মুডটা পুরো খারাপ হয়ে গেল। আসলে আমার লাইফে আমার মনে হয় যে আমার স্পেশাল কিছু ভাবাটাই উচিত নয়। একদম চেঞ্জ করে নিয়েছি, আর চলো একটা নতুন, মানে কি বলবো, নতুন নয় মানে প্রত্যেক দিনের অভ্যেসই তোমাদেরকে বলি, চা খাবো। কারণ আমার যখন খুব মাথা ধরে যায় বা খুব মন খারাপ হয়, তখন মনে হয় যে 1 কাপ গরম চা নিই, দিয়ে এনজয় করি সেইটাকে। তো চলো 1 কাপ চা বানাই, তারপর খাই, আর তারপর রাতে রান্নাবান্না সব। হিমাচলে এখন অনেকটাই ঠান্ডা বলতে পারো, প্রায় 4 ডিগ্রি 5 ডিগ্রি এরকম টেম্পারেচার। তো সেই জন্য তোমাদের দাদাভাই এইরকম একটা জুতো কিনে এনে দিয়েছে আমাকে, কারণ এই জুতোগুলো সেই ব্ল্যাঙ্কেটের মতো ভিতরে দেওয়া আছে, তো ওই জন্য খুব গরম রাখে। আর আগের দিন যে পিকনিক করেছিলাম, তো পিকনিকের দেখো দিদি রাত্রিবেলা খাওয়ারও দিয়ে দিয়েছিল আমাদের। আর এইদিকে দুধটা রেখেছি, দুধটা ভাবলাম গরম করে নিই। আমি দুধ গরম করছিলাম, তোমাদের দাদা ফোন করে বললো যে প্রিয়া তুমি চেঞ্জ করে নিয়েছো কি? তো বললাম হ্যাঁ, তো কারণ তুমি তো বললে যে আমি নিয়ে যাবো না আজকে। তো ও বললো যে তাহলে কেন তুমি চেঞ্জ করতে গেলে এত তাড়াতাড়ি? তারপরে আবার দেখো রেডি হয়ে তোমাদের দাদার সঙ্গে বেরিয়েছি। একটা ডিক্যাথলনের শপে এসেছিলাম, আমাদের সিএসডি ক্যান্টিনের পাশেই আর কি রয়েছে। এই জামাটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এইরকমই একটা জামা আমরা চাইছিলাম, কিন্তু সেটা পেলাম না এখানে। মানে এখানে সেরকম কোনো কালেকশনই নেই, আমাদের একটাও চোখে লাগলো না, নইলে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিতাম। আর তারপরে এখন একটু যাচ্ছি মার্কেটে, মার্কেট থেকে এসে আবার রান্নাবান্না সব করব আর কি। আর সন্ধে মতো হয়ে গেছে দেখো। এইখানে কিন্তু তোমরা 2 দিনের ব্লগ দেখতে পাবে। আর এই হিমাচল প্রদেশে যখন সন্ধে হয়ে যায় না, আমি যখন বেরোই খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই প্রথমেই এসেছে কিন্তু একটা সবজির দোকানে, কারণ এখানে দেখো কুল রয়েছে আর কি, কুল নেবে আমার জন্যে। আর তাছাড়াও বেগুন নেবে আর কি, কারণ বেগুন পাচ্ছিলাম না আমরা। আর পালং শাকের তরকারি যেহেতু রান্না করি, বেগুন না দিলে একদম ভালো লাগে না। তো আসলে এবার ডাইরেক্ট যাবো কোয়ার্টারে, আর যেহেতু ক্যান্টিন যেতে পারিনি, তো সেই জন্য আমাকে নিয়ে তুমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর এত ঠান্ডা লাগছিল এসে, ওই জন্য দেখো আগুন পোয়াতে বসে গিয়েছি 2জন মিলে। আর কটা শুকনো পাতা ঝাড় দিয়ে জড়ো করে রেখেছিলাম, তো সেইখানে আর কি প্রচুর ঠান্ডা এইখানে, এটাই হচ্ছে সমস্যা। এইখানে ঠান্ডায় থেকে থেকে এমন অভ্যেস হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলে গরমে থাকতে পারি না, মানে প্রচুর প্রবলেম হয় গরমে গিয়ে ওইখানে। তো তারপরে দেখো রুমে এসে আর তোমাদের দাদা কিন্তু আমার জন্য কেক এনেছে, আর এই যে মিষ্টি, সঙ্গে সঙ্গে কেকটা পুরো ভিডিও রান্না করতে যাব। মানে প্রত্যেক দিনের এই আমার ব্যাপার যে আমি যদি বলি যে যখন আমি ক্যান্টিন নিয়ে যাইনি, তখন আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আবার যখন ওর সঙ্গে বেরোলাম তখন মনটা পুরো ভালো হয়ে গেছে। আর তার পরের দিন একদম সকালবেলায় রেডি হয়ে কিন্তু ক্যান্টিনে যাওয়ার জন্য বসেছিলাম। তোমাদের দাদাভাইকে বলেছিলাম সিঁদুর পরিয়ে দিতে, আর ও যখনই সিঁদুর পরায় আমার নাকে পুরো ভর্তি হয়ে যায়। আর তোমাদের একটা কথা বলি, এইখানে না আমি ভয়েস ওভারটা দিয়েছিলাম, মানে নিজের মুখেই কথাগুলো যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দাদাভাই দেখলাম ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজিয়ে রেখেছে, তো যেহেতু মিউজিক দিলে আর কি হিন্দি গান যেগুলো আছে সেইগুলো দিলে কপিরাইট দেবে, তো সেই জন্য পুরো মিউট করে দিলাম। মানে ওকে যদি ভিডিও করতে আমি বলি, মানে কোনো ভিডিওটাইও পারফেক্ট করতে পারে না, এমন মাথা গরম হয় তার জন্য আমার। তো যাই হোক, সেই সমস্ত কথা বাদ দিই, নাকে সিঁদুরটা মুছে আর এখন যাব ক্যান্টিনে, আবার এসে রান্না বান্না করতে হবে। আর আজকে আমি যাব আমার পেটটাকে আনতে, মানে আমার কিট্টুকে আনতে। ওর একটা নাম রেখেছি, সেটা হচ্ছে কিট্টু, আর ও এত কিউট, তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো এখন চলে এসেছি ক্যান্টিনে যা যা প্রয়োজনীয় জিনিস আমি নিয়েছি। আর এখান থেকে বাড়ি গিয়ে কটা লুচি ভাজবো, কারণ ময়দা মেখে রেখে এসেছি। আর তারপরে কিন্তু
আমার কিট্টুকে আনতে যাব, তোমাদেরকে শেয়ার করব সেটাও। আর ক্যান্টিনে আমি একটা ব্রাশ নিলাম, এই সাইডটা থেকে ব্রাশ, কলগেট এইদিকে সব রাখা রয়েছে একদম। এইদিকে মানে এই কটাই দেখিয়েছি তোমাদেরকে। আর দেখো ধূপ নিয়েছি, কারণ ধূপ শেষ হয়ে গিয়েছে। অনেক কিছু নিয়েছি যে মানে যেই জিনিসগুলো আমার সংসারে লাগবে। তারপরে বাড়ি এসে আর এখন আমি লুচি ভাজতে বসে গেলাম, কারণ আমাকে আবার এখনই যেতে হবে। ওর সঙ্গে যাব আর কি, যেহেতু একলা আনতে পারবে না, ওই জন্য আমি যাব ওর সঙ্গে। আর তোমাদের দাদা ভাই বলেছিল যে তুমি এক কাজ করো, কারণ আমার না ডগ আর নইলে ক্যাট একটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে আর নেব না, বাড়ি যাই, বাড়ি গিয়ে নেব আর কি। দেখা যাক, ইচ্ছে রয়েছে, তোমাদের দাদা ভাইয়েরও ইচ্ছে রয়েছে আর আমারও ইচ্ছে রয়েছে। তো এখন ছোট্ট করে একটা পেট নিয়ে আসলাম, কারণ আমি প্রচণ্ড একলা ফিল করব। 2 মাস বাদে আর কি আমি বাড়ি চলে যাচ্ছি তোমাদের দাদাভাইকে ছেড়ে। তোমাদের দাদাভাই সেই আবার 3 বছর বাদে হয়তো আমাকে কোয়ার্টারে নিয়ে আসবে, তাও আসবো কি না তার কোনো 3 বছরের কথা, 3 বছরে কে কোথায় থাকবে বলতে পারবো না। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমার যদি একটা সঙ্গী থাকতো যে আমার সঙ্গে সবসময় থাকবে, তাহলে বেশ ভালো হতো আর কি। তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে একটা পেট কিনে দিয়েছে, তো আমার কিট্টু। তো কিট্টুকে এখন আনতে যাচ্ছি, আর ওর নামটা রেখেছি কিট্টু। কেমন হয়েছে বলো নামটা? আমার তো খুব ভালো লেগেছে আর কি। ওকে আনতে যাইনি, তার আগেই ওকে কিট্টু কিট্টু করে বলছিলাম তোমাদের দাদাভাইকে যে চলো আমার কিট্টুকে গিয়ে নিয়ে আসি। তো তোমাদের দাদাভাই বলছিল যে আমাদের এখানেও একজন কিট্টু বলে আছে। তো আমি বললাম আচ্ছা, আমি তো জানতাম না। তো আমার কিট্টু নামটা খুবই কিউট লেগেছে। আর এখন কিন্তু বাজছে 3:15 মতো। দেখো আকাশটা কি সুন্দর, আর পাহাড়ে কত বরফ পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা যেখানে থাকি আর কি, সেখান থেকে মানে যেখানে কিট্টুকে আনতে গিয়েছিলাম, অনেকটাই রাস্তা বলতে পারো, প্রায় আধ ঘন্টার মতো রাস্তা। তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু আবার ডিউটি রয়েছে, তো সেই জন্যে ও কিন্তু অনেক তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছে আর কি। তো বাড়ি এসে ভিডিও করেছি, কারণ রাস্তায় তো আর ওকে নিয়ে ভিডিও করতে পারবো না। তো চলো তোমাদেরকে দেখাই আমার কিট্টুকে। এই যে আমার কিট্টু বক্সের ভিতরে আছে, তো কত কিউট দেখো। ও একটা সাদা আর লাল চোখ ছিল আমার, না ওটা এত ভালো লাগেনি আর কি, তো এই জন্য একে নিয়ে এসেছি। আর একটাই ভালো, এখন আপাতত একটাই নিয়ে যাচ্ছি। আবার যখন বাড়ি গিয়ে একটাই এখন থাকুক আমার কাছে, কারণ আমার সঙ্গী চাই একটা। তো এই যে তোমাদের দাদা ভাই নিয়ে এসেই দেখো চটকাতে আরম্ভ করে দিয়েছে। আর এত কানগুলো বিরক্ত করে না, কানগুলো প্রচুর সেনসিটিভ। ওর একটা ঘর কিনতে হবে, আর ওর জন্য একটা লিটার বক্স কিনতে হবে, কারণ ওকে লিটার ট্রেনিং দিতে হবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কেমন চাপা নিয়ে বসে রয়েছে। আর এত কিউট, মানে তোমাদের কি বলবো, আমার ব্ল্যাঙ্কেটের নিচে এসে শুয়ে থাকে সব সময়। আমি দুপুরবেলায় আমার সঙ্গে ঘুমাই, একটু শুশু পটি কিচ্ছু করে না, এত বোঝে এখন থেকে। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো এই দুদিনেই ও আমাদেরকে এত আপন ভেবে নিয়েছে, কিন্তু যখন আগে আরো যাবে আমাদের সঙ্গে সময় কাটাবে তখন কত আপন ভাববে আমাদের। যখন কিট্টুকে নিয়ে এসেছিলাম ও কিচ্ছু খাচ্ছিল না, তো আমার খুব টেনশন হচ্ছিল যে কি হলো, আমি কি কিছু করলাম, ও হয়তো ওখানেই ভালো ছিল। কিন্তু এসে খানিকক্ষণ বাদে দেখছি যে ও খাচ্ছে, ভালোই খাচ্ছে। আর ধনেপাতা এত পছন্দ করে কিট্টু, মানে কি বলবো তোমাদের। আমি আমার বান্ধবীকে ফোন করেছিলাম যে বলো কি কি খায়, কারণ আমার বান্ধবীর কাছেও একটা খরগোশ রয়েছে। তো বললো যে ওকে ধনেপাতা দেও, বেশি করে ধনেপাতা পছন্দ করবে খেতে। তো ধনেপাতা দিয়েছিলাম, দেখলাম খেলো। আর তার পরের দিন থেকে কিন্তু শুশু পটি করছিল, কারণ যেদিন নিয়ে এসেছিলাম ও একটু শুশু করেনি, পটি করেনি, কিচ্ছু করেনি। তো তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের কাছে সবসময় ঘুরঘুর করেও, মানে তোমাদের দাদাভাইকে এত পছন্দ করে, এত ভালোবাসে ও। মানে তোমার দাদাভাই ডিউটি থেকে আসলেই ওর কাছে ছুটতে চলে যাবে। আস্তে আস্তে কিট্টু বড় হবে, তোমাদেরকে সব অ্যাক্টিভিটি দেখাবো ওর। আর এখন তো খুব ছোট, ওই জন্য ওকে বাইরে নিয়ে যেতে পারি না, কারণ ঠান্ডা লেগে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার কিট্টুকে কেমন লাগলো অবশ্যই বলো, না খুব কিউট। আর তোমাদেরকে প্রত্যেক দিন ওর অ্যাক্টিভিটি সব শেয়ার করব, কারণ আমার ব্লগে তোমরা এখন প্রত্যেক দিন কিট্টুকে দেখতে পাবে। তো চলো টাটা সবাইকে।